আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মালয়েশিয়া ভিসার সর্বশেষ আপডেট নিয়ে। যারা মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা করছেন, যারা ইতিমধ্যে আবেদন করেছেন অথবা যারা ভবিষ্যৎ মালয়েশিয়া কাজের জন্য যেতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি মালয়েশিয়ার শ্রম বাজার, ভিসা প্রসেসিং, কর্মসংস্থানের সুযোগ, বেতন, খরচ এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। মালয়েশিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশি কর্মীদের জন্য একটি জনপ্রিয় কর্মস্থল, বিশেষ করে নির্মাণ খাত, ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রনিক্স শিল্প, পাম অয়েল বাগান, সেবা খাত এবং বিভিন্ন কারখানায় বাংলাদেশি কর্মীদের চাহিদা রয়েছে। গত কয়েক বছরে বিভিন্ন কারণে মালয়েশিয়ার শ্রম বাজার কিছু পরিবর্তিত আসে, কখনো ভিসা বন্ধ হয়েছে, আবার কখনো নতুন নিয়ম চালু হয়েছে। এর ফলে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছেন। তবে বর্তমানে বৈধ প্রক্রিয়ায় কর্মী নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে এবং বিভিন্ন সেক্টরে বিদেশি কর্মীদের জন্য সুযোগ। বর্তমানে মালয়েশিয়ার কর্মী নিয়োগের ক্ষেত্রে সরকার ডিজিটাল প্রক্রিয়ার উপর বেশি গুরুত্ব দিচ্ছে। নিয়োগকর্তাদের নির্দিষ্ট নিয়ম মেনে বিদেশি কর্মী নিয়োগ করতে হচ্ছে এবং কর্মীদেরও তথ্য অনলাইন মাধ্যমে যাচাই করা হচ্ছে। এর ফলে ভুয়া কাগজপত্র ব্যবহার করার সুযোগ অনেক কমে গেছে। একই সঙ্গে কর্মীদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনেকে জানতে চান বর্তমান মালয়েশিয়ার কোন কাজের চাহিদা বেশি। বাস্তবে ইলেকট্রনিক্স কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি, হেল্পার, ওয়েল্ডিং, নির্মাণ শ্রমিক, টাইলস মিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, প্যাকেজিং কর্মী, ফুড প্রসেসিং কর্মী এবং বিভিন্ন উৎপাদনমুখী শিল্প কর্মীদের চাহিদা রয়েছে। বিশেষ করে যারা আগে বিদেশে কাজ করেছেন অথবা কোনো কারিগরি প্রশিক্ষণ নিয়ে, তাদের জন্য সুযোগ তুলনামূলক বেশি। মালয়েশিয়া যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চাকরির অফার লেটার ভালোভাবে যাচাই করা। অনেক মানুষ শুধুমাত্র বেতনের কথাও শুনে সিদ্ধান্ত নেন, কিন্তু বাস্তবে কাজের সময় ওভারটাইম সুবিধা, থাকার ব্যবস্থা, চিকিৎসা সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা সমান গুরুত্বপূর্ণ। তাই কোনো কাগজে স্বাক্ষর করার আগে অবশ্যই পুরো চুক্তিপত্র ভালোভাবে বুঝে নিন। বর্তমানে মালয়েশিয়ার কর্মীদের জন্য বেতনের হার বিভিন্ন সেক্টরে অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। সাধারণ শ্রমিকদের বেতন একরকম, আবার দক্ষ কর্মীদের বেতন অন্যরকম। এছাড়াও ওভার টাইমের মাধ্যমে অনেক কর্মী অতিরিক্ত আয় করতে পারেন। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র বেতনের পরিমাণ দেখলেই হবে না, মাসিক খরচ, বাসস্থান এবং অন্যান্য সুযোগ সুবিধার বিষয়টিও বিবেচনা করতে হবে। মালয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রে মেডিকেল পরীক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশগামী কর্মীদের নির্ধারিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করতে হয়। যদি কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা ধরা পড়ে, তাহলে ভিসা প্রক্রিয়ার বাধাগ্রস্ত হতে পারে। এজন্য আবেদন করার আগে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা জরুরি। অনেক দর্শক প্রশ্ন করেন, বর্তমানে মালয়েশিয়ায় ভিসা পেতে কত সময় লাগে? এর নির্দিষ্ট ওর উত্তর নেই, কারণ এটি নির্ভর করে নির্ভরযোগ্যতা, অনুমোদন, সরকারি প্রক্রিয়া, ডকুমেন্ট যাচাই এবং অন্যান্য প্রশাসনিক বিষয়ের উপরে। যে কোনো কোনো ক্ষেত্রে দ্রুত সম্পন্ন হয়, আবার কোনো ক্ষেত্রে অতিরিক্ত সময় লাগে। তাই কেউ যদি অল্প সময়ে ভিসা যার প্রতিশ্রুতি দেয়, তাহলে সেটি যাচাই করে নেওয়া কিন্তু উচিত। বর্তমানে মালয়েশিয়ার সরকারি বিদেশি কর্মীদের বৈধতা কর্ম পরিবেশের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। ফলে কর্মীদের অবশ্যই বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে হবে। কেউ যদি অবৈধভাবে কাজ করেন বা নির্ধারিত সময় ভঙ্গ করেন, তাহলে জরিমানা, আটক অথবা দেশে ফেরত পাঠানোর মতো সমস্যার সম্মুখীন হতে পারে। তাই সবসময় আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মালয়েশিয়ায় নতুন যাচ্ছেন, তাদের জন্য ভাষা শেখা একটি বড় সুবিধা। ইংরেজি ভাষার মৌলিক জ্ঞান থাকলে সর্বক্ষেত্রে যোগাযোগ সহজ হয়। পাশাপাশি কিছু সাধারণ বাংলায় মালয় ভাষা শিখে গেলে দৈনন্দিন জীবনে অনেক সুবিধা পায়। অনেক নিয়োগকর্তা এমন কর্মীদের অগ্রাধিকার দেন যে সহজে যোগাযোগ করতে পারেন। বর্তমানে মালয়েশিয়ার জীবনযাত্রার ব্যয় আগের তুলনায় কিছুটা বেড়ে গেছে, তবে সঠিকভাবে খরচ নিয়ন্ত্রণ করতে পারলে ভালো পরিবেশ অর্থ সঞ্চয় করা সম্ভব। অনেক কর্মী নিয়মিত দেশে টাকা পাঠিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করেছেন। আবার বিদেশে যাওয়ার আগে ব্যবস্থা সম্পর্কে ধারণা নেওয়া জরুরি, কারণ অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিত তথ্য প্রচার করা হয়, তা বাস্তবতার সঙ্গে মেলে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতারণা থেকে সতর্ক থাকা। বর্তমানে কোনো অসাধু ব্যক্তি ভুয়া ভিসা এবং ভুয়া চাকরির অফার, ভুয়া অনুমোদন মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। তাই কোনো অর্থ লেনদেন করার আগে অবশ্যই সংশ্লিষ্ট এজেন্সি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করতে হবে। প্রয়োজন হলে সরকারি অনুমোদন আছে কিনা তা নিশ্চিত করতে হবে। সর্বশেষে বলতে চাই, মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে সব তথ্য যাচাই করুন এবং বৈধ প্রক্রিয়ায় আবেদন করুন, এবং কোনো ধরনের শর্টকাট পদ্ধতির উপর নির্ভর করবে না। মনে রাখবেন, বৈধভাবে বিদেশ যাওয়ার শুধু নিরাপদ নয়, এটি আপনার ভবিষ্যৎ কারিগরের উপর গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা, দক্ষতা এবং ধৈর্যের মাধ্যমে মালয়েশিয়ায় একটি সফল কর্মজীবন গড়ে তোলা সম্ভব।
আজকের ভিডিওতে মালয়েশিয়া ভিসার নতুন পরিস্থিতি, কর্মসংস্থান সুযোগ, আবেদন প্রক্রিয়া, সতর্কতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন। ভাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।